আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলব আপনারা কিভাবে টনকিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। টনকিপার ওয়ালেট ক্রিয়েট করার মাধ্যমে আপনারা কিভাবে টনকিপার ওয়ালেট দিয়ে লেনদেনটা করবেন। তো বেশি কথা না বলে চলুন আমরা টনকিপার ওয়ালেটটা খুলি। ফার্স্ট অফ অল কি করবেন আপনারা আপনাদের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোর থেকে আপনাদেরকে সার্চ করতে হবে। তো আমি আমার প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। তো সার্চে গিয়ে আপনারা এখানে লিখবেন টনকিপার। তো আমি এখান থেকে টনকিপার সিলেক্ট করতেছি। টনকিপার লিখলে উপরের দিকে আপনাদেরকে সাজেস্ট করবে টনকিপার। দেন আপনারা টনকিপারের উপর প্রেস করবেন। দেন এইখানে যে অ্যাপসটা আছে টনকিপার ওয়ালেট, এটা আপনারা ডাউনলোড করবেন। থেকে আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে ওপেন যে অপশন আছে, সিম্পলি আপনারা এখানে ওপেন অপশনে প্রেস করবেন। দেন ওপেন বাটনে প্রেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে একটু লোড নিবে। আপনারা এখানে অবশ্যই অপেক্ষা করে নিবেন। তো অপেক্ষা করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ২ টা অপশন শো করতেছে, ক্রিয়েট নিউ ওয়ালেট আর নিচে দেখতে পাচ্ছেন যে আপনার ইম্পোর্ট স্টিং ওয়ালেট। ঠিক আছে? তো আপনারা কি করবেন সিম্পলি ক্রিয়েট নিউ ওয়ালেট। যেহেতু আপনাদের আগের কোনো ওয়ালেট ছিল না, এজন্য আপনারা এখান থেকে নতুন ওয়ালেট ক্রিয়েট করব। তো নতুন ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে সিম্পলি ক্রিয়েট নিউ ওয়ালেট যে অপশনটা আছে সেখানে আমরা প্রেস করব। দেন এখানে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো যে পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা এখান থেকে মনে রাখবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো একবার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে আবার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। দেন আপনারা সিম্পলি আরেকবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে আবার দিতে হবে টাইপ করে। তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে একটু লোড নিবে। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার এনাবল যে নোটিফিকেশনটা আছে আপনি সিম্পলি এটা অন করে দিবেন। ঠিক আছে? তো এটা আপনি সিম্পলি অন করে দিবেন এনাবল নোটিফিকেশন। দেন এখান থেকে অ্যালাও আসতে পারে। তো অ্যালাওগুলো করে দিবেন আপনি, অর্থাৎ পারমিশন করে দিবেন। দেন এখান থেকে কিন্তু আপনাদের ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে ক্রিয়েট করা হয়নি, বাট আপনার ওপেন হয়ে গেছে। আপনার যে টনকিপার ওয়ালেটটা আছে সেটা আপনার ওপেন হয়ে গেছে। বাট এখানে আরো কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে করতে হবে। তো এই কাজগুলো করার জন্য সিম্পলি আপনি কি করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট একটা অপশন আছে। সরি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটা অপশন আছে। দেন আপনারা সেটিংস এর উপর প্রেস করবেন। দেন এখান থেকে ব্যাকআপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ। ঠিক আছে? তো ব্যাকআপের উপর আপনারা সিম্পলি প্রেস করবেন। দেন ব্যাকআপের উপর প্রেস করার পর এখানে আপনাদেরকে ব্যাকআপ আপ ম্যানুয়ালি এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো আপনারা সিম্পলি এই জায়গাতে প্রেস করবেন। দেন এখানে প্রেস করার সাথে সাথে আপনার সামনে এরকম কন্টিনিউ আসতে পারে। তো সিম্পলি আপনারা এখানে কন্টিনিউ বাটনের উপর প্রেস করবেন। দেন কন্টিনিউ বাটনের উপর প্রেস করার সাথে সাথে আপনার যে কোডটা দিয়েছেন, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা একটু আগে সেট করলেন সেইটা আপনার এখানে প্রয়োজন পড়বে। তো আপনি এখান থেকে পাসওয়ার্ডটা ডায়াল করে দিবেন। তো আমার এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। দেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কিছু কোড আছে সেই কোডগুলো আপনাদের সামনে এখানে শো করতেছে। তো এই কোডগুলো আপনারা অবশ্যই ভালো করে রেখে দিবেন। প্রয়োজনে আপনার খাতায় লিখে কোথাও রেখে দিবেন। এই কোডগুলো ছাড়া কিন্তু আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে সেটা যদি কোনোভাবে ডিলিট হয়ে যায় বা হারা যায় সেক্ষেত্রে আপনি কিন্তু রিকভারি করতে পারবেন না। অর্থাৎ এটা আপনার কিন্তু রিকভারি কোড। ঠিক আছে? এইটা আপনার রিকভারি কোড। উপরে দেখতে পাচ্ছেন রিকভারি লেখা আছে। দেন আপনারা কিন্তু এখান থেকে রিকভারি করতে পারবেন এই কোডগুলোর মাধ্যমে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি। স্ক্রিনশট নেওয়ার পরে আপনার চাইলে এটা কিন্তু আপনার কোথাও লিখেও রাখতে পারেন। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চেক ব্যাকআপ। ঠিক আছে? তো সিম্পলি আপনার এখানে চেক ব্যাকআপের উপর প্রেস করবেন। দেন চেক ব্যাকআপের উপর প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। অর্থাৎ আপনার যে কোডগুলা ছিল সেই কোডগুলা থেকে আপনাকে ৭ নাম্বার, ১৩ নাম্বার এবং ২১ নাম্বার এখানে কি ছিল সেগুলো আপনাকে ডায়াল করে এখানে বসাইতে হবে। আপনারটা ভিন্ন আসতে পারে, সেটা আপনার ১ ও আসতে পারে, ৩ আসতে পারে, ৪ আসতে পারে। অর্থাৎ আপনাকে যত নাম্বার যে কোডগুলো আসে অত নাম্বারে এখানে কোডগুলো আপনাকে এখানে বসাইতে হবে। তো আমি আপনাকে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আপনাদেরকে আবার বলি। দেন আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়ালি বাই কিন্তু আপনাদের দেওয়া আছে ১, ২, ৩, ৪ এভাবে কিন্তু ২৪ টা ওয়ার্ড দেওয়া আছে। তো আপনাদের চেক ব্যাকআপে গিয়ে যে ওয়ার্ডগুলা চাইবে, যত নাম্বারে ওয়ার্ডগুলা চাইবে অত নাম্বারে ওয়ার্ডগুলো আপনাকে বসাইতে হবে। তো আমি সিম্পলি চেক ব্যাকআপের উপর আবার প্রেস করলাম। দেন এখানে চেক ব্যাকআপের উপর আমি প্রেস করার পরে ৮ নাম্বার, ১৭ নাম্বার এবং ২১ নাম্বার কোডটা আমাকে দিতে হবে। তো আমি সিম্পলি এগুলা বসায় দিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলি কোডগুলা মিলাই এখানে বসায় নিবেন। দেন বসানো হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডান নামে একটা অপশন আছে। তো এখানে ডান অপশনে প্রেস করলে আপনাদের কিন্তু এটা ডান হয়ে যাবে। তো আমি এখানে ডানের উপর প্রেস করলাম। ডানের উপর প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকআপটা ছিল সেটা কিন্তু এখানে আপনার আ টিক মার্ক চলে আসছে। ঠিক আছে? টিক মার্ক আসছে তার মানে আমাদের যে ব্যাকআপটা আছে সেটা কিন্তু সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। এখন আমাদের যদি এই অ্যাকাউন্টটা কোনোভাবে যদি ডিলিট হয়ে যায় কিংবা হারা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কোডগুলা থাকলে আমরা কিন্তু আমাদের যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু আমরা আবার রিকভারি করতে পারবো। দেন এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আরেকটা অপশন আপনাদেরকে অ্যালাও করতে হবে। সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বায়োমেট্রিক অ্যাপ্রুভ, অর্থাৎ আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেই ফিঙ্গারপ্রিন্ট আপনাদেরকে এড করতে হবে। তো সিম্পলি এখানে ব্যাক আসার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্টের মতো।
এটা হচ্ছে আপনাকে বায়োমেট্রিক অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে? তো আপনারা যখন হচ্ছে আপনারা এখান থেকে ট্রানজেকশনগুলা করবেন তখন আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, অর্থাৎ ফোনের যে লকটা আছে সেই লকটা চাইবে, অথবা আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা কিন্তু চাইবে। দেন এটা এনাবল করার জন্য আপনাদেরকে কি করতে হবে? এখানে পাশে দেখতে পাচ্ছেন আপনার টিক মার্কের মতো একটা, এটা আপনাকে অন করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে সিম্পলি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার জন্য আপনার যে কোডটা আছে, অর্থাৎ এই অ্যাকাউন্টের ঢোকার প্রথমে যে আমরা কোডটা ইউজ করেছিলাম সেই কোডটা এখানে আবার দিতে হবে, অর্থাৎ পাসকোড। এটাকে বলা হয় পাসকোড। তো আপনারা হচ্ছে পাসকোডটা দিয়ে দিবেন। তো আমি আমার হচ্ছে এখানে পাসকোডটা দিয়ে দিলাম। দেন পাসকোডটা দেওয়ার সাথে, সাথে এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা এখন দিতে বলতেছে। দেন আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা এখানে সিম্পলি দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার সাথে, সাথে কিন্তু এখানে আমাদের যে অপশনটা ছিল সেটা কিন্তু অন হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের টোটালি মোটামুটি কাজ শেষ। এখন কিন্তু আমরা এই অ্যাকাউন্ট থেকে নির্ভয়ে, নির্ভেজালে কিন্তু হচ্ছে আমরা লেনদেনটা করতে পারি। আপনারা চাইলে এখান থেকে সেন্ড করতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন যে আপনার সেন্ট আছে, রিসিভ আছে। আপনি চাইলে এখানে কোনো কোড স্ক্যান করতে পারবেন, তারপরে সোয়াইপ করতে পারবেন, বাই সেল করতে পারবেন, তারপরে স্ট্রাইক করতে পারবেন। তো আমাদের ম্যানুয়ালি বিশেষ করে প্রয়োজন হয় হচ্ছে আপনার সেন্ড এবং রিসিভ। তো আপনি যদি হচ্ছে ডলার এখান থেকে রিসিভ করতে চান সেক্ষেত্রে আপনার রিসিভে আসবেন। দেন রিসিভে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড। দেন আপনারা কি করবেন? এই যে আপনার হচ্ছে কোডটা আছে বা অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আপনি তাকে পাঠিয়ে দিবেন, অথবা যেখান থেকে আপনি উইথড্র করতে চাচ্ছেন সেখানে গিয়ে আপনারা বসায় দিবেন। এই অ্যাড্রেসটা বসানোর পরে এই অ্যাড্রেসে যখন আপনারা উইথড্র করবেন তখন কিন্তু আপনাদের উইথড্রটা টনকিপারে চলে আসবে। এবং কি হচ্ছে আপনারা যদি এই অ্যাকাউন্ট থেকে অন্য কোথাও ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই সেন্ড বাটনে আসবেন, ঠিক আছে? তো সেন্ড বাটনে আসার পর সেন্ডের উপর প্রেস করবেন। দেন আপনি হচ্ছে যেখানে পাঠাতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করবেন। দেন এখানে পেস্ট করার পর ওইখানকার একটা মেমো থাকবে। আপনি যেখানে পাঠাতে যাচ্ছেন সেখানে মেমো থাকতে পারে। যদি মেমো না থেকে থাকে সেক্ষেত্রে কিছু লাগবে না। আর যদি মেমো থেকে থাকে সেখানে, তাহলে অবশ্যই মেমোটা আপনাকে এখানে ইউজ করতে হবে। মেমো ইউজ না করলে আপনি কিন্তু পেমেন্টটা রিসিভ করবেন না। এই ওয়ালেট থেকে যে ওয়ালেটে নিতে যাচ্ছেন ওই ওয়ালেটে অ্যাড্রেস যেখানে নিবেন অ্যাড্রেসের নিচে একটা মেমো নামে একটা অপশন থাকবে। সেই মেমোটা যদি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ট বি দিতে হবে। না দিলে কিন্তু আপনার পেমেন্টটা আটকে যাবে, ঠিক আছে? তো অবশ্যই আপনি এখান থেকে মেমোটা দিয়ে দিবেন। মেমোটা দেওয়ার পরে আপনার নিচে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ করবেন। দেন হচ্ছে কতটুকু আপনারা হচ্ছে পাঠাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন। তারপর হচ্ছে আপনার যে ফোনের পাসকোডটা আছে সেই পাসকোড দিবেন। তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তাহলে কিন্তু আপনাদের এখান থেকে সেন্ডটা হয়ে যাবে সাকসেসফুলি ভাবে। তো আশা করি হচ্ছে আমার ভিডিওটা আপনারা A to Z বুঝতে পারছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।